সেনাবাহিনী মানে আজকে সকালে আমরা অফিসে আসছি, পরে দেখি যে ওরা মানে অবরোধ আন্দোলন অবরোধ শুরু করে দিয়েছে। কালকে সেনাবাহিনী বলছে যে তোমাদের ভাঙচুর করার কোনো দরকার নাই, সুষ্ঠু করো, সুষ্ঠুভাবে তোমরা আন্দোলন চালিয়ে যাও। তো এই কথা বলার পরে সব আজকে যা সুষ্ঠুভাবে করছে আর কি, মানে কোনো মানে করে রাস্তা মাস্তা কোনো অবরোধ করে নাই। ওই ইপিজেডের মেন গেট অফ করে দিয়েছে, দিয়ে সুষ্ঠুভাবে ওরা সব দাঁড়িয়ে আছে। কারণ এই জায়গায় সেনাবাহিনী মানে অজস্রভাবে আর কি লাঠিচার্জ শুরু করে দিছে। লাঠিচার্জ শুরু করে দেওয়ার পরে আপনার ওখানে পুলিশ আছে, পুলিশও লাঠিচার্জ শুরু করে দিছে। তারপরে যে যেদিক দিয়ে পাইছে ওদিক দিয়ে আত্মরক্ষার জন্য যে কাজ যে জুতা পাইছে জুতা ঢেলাইছে, যে যেটা দিচ্ছে ওটা দিয়ে ঢেলাইয়া তারপর কী করলো সেনাবাহিনী পুলিশ ওরা রাবার বুলেট ছোড়া শুরু করলো, ফাঁকা গুলি প্রথম। তারপরে ফাঁকা গুলি করতে করতে তারপরে ওরা গুলি চালিয়ে দিছে। আমি দুইজনকে নিয়ে আসছি, একজনের রাবার বুলেট লাগছে 3টা, আর একজনের সীসা বুলেট লাগিয়ে এদিক দিয়ে একটা হাড়ের মধ্যে ঢুকে গেছি। মনে করেন যে ওর সেই অবস্থা খারাপ। সেনাবাহিনী আজকে গুলি চালাইছে উত্তরা ইপিজেডের এভারগ্রিন শ্রমিক একটি তাদের 13 দফা দাবির জন্য তারা একটি আন্দোলন ডাকছে, সেই শটডাউন ডাকছে। তাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত যেন তারা যেন কোনো শ্রমিক যেন ইপিজেডের জন্য প্রবেশ করার জন্য কর্মস্থলে যোগদান দিতে না পারে। কিন্তু তাদের দাবি না মেনে নেওয়ার কারণে তারা আজকে ইপিজেডে মেন ফটকে তারা তালাবদ্ধ করছে। তাদের দাবি যাতে করে, তাদের প্রশ্ন হচ্ছে তারা মাঠে লড়বে ন্যায্য দাবির জন্য, কিন্তু আলাদা শ্রমিক কাজ করবে এটা হতে পারে না। সেই দাবিতে তারা কিন্তু আজকে কিন্তু মেন ফটকে তালাবদ্ধ করছে। সেই আজকে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে একটি সংঘর্ষ হয়ে তারা সেনাবাহিনী আজকে আমাদের ভাইদেরকে গুলিবদ্ধ করছে। আমাদের ভাই এই যে আপনারা দেখতেছেন নীলফামারী মর্গরুমে ইতিমধ্যে আমাদের এক ভাই শ্রমিক ভাই মৃত্যুবরণ করে এখানে আসেই। আমাদের অনেক ভাই এখানে আমরা আসছি, আমরা স্বেচ্ছাসেবী, আমরা রক্তের জন্য, আমাদের ভাইদের রক্তের প্রয়োজন হতে পারে। আমাদের টিম রক্তবন্ধু নুরউদ্দিন ফাউন্ডেশন এবং বিভিন্ন সংগঠন এখানে আমরা নীলফামারী যুক্ত হয়েছি। তাদের রক্ত জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনে আজকে কিন্তু আমরা কিন্তু ইপিজেডের শ্রমিক এবং শ্রমিকদের পক্ষ থেকে এবং সংগঠনের মানবিক পক্ষ থেকে আমরা তাদেরকে এখানে আমরা সহযোগিতা করার জন্য এসেছি। যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো শ্রমিকদের পক্ষ থেকে এবং বিভিন্ন মানবিক সংগঠনের পক্ষ থেকে। আন্দোলনটা তাই হয়েছে, আন্দোলনটা কিন্তু আমাদের ভ্যানচুরা কোম্পানির না, আন্দোলনটা হচ্ছে এভারগ্রিন কোম্পানি। তো এভারগ্রিনের 3-4 দিন থেকে আন্দোলন চালা যাচ্ছে। ওনাদের দাবি দাবা যেগুলো ছিল ওনারা পেশ করছে, ওনাদেরকে পরে আশ্বস্ত করাইছে যে দাবি দাবা মেনে নেওয়া হবে। গতকালকে রাত্রে 9টার দিকে এই যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল আনাম স্যার আরও কয়েকজন মিলে ওনারা কালকে রাত্রে বললো যে সব সমস্যার সমাধান করে দিছে, আপনারা কাজে যোগদান করেন। সেই হিসাবে আমাদের কোম্পানিও কালকে বলছিল যে এখানে হয়তো বা কোনো ঝামেলা হইতে পারে, এই জন্য আমাদেরকে আগে থেকে সাবধান করে দিয়েছে ভ্যানচুরা কোম্পানি আমাদের মালিক, যে আপনারা আসলে সাবধানে থাকবেন, সাইডে থাকবেন, কোনো জ্ঞান দামে যাবেন না, আপনারা সাইডে থাকবেন, যদি কোনো জ্ঞান দাম মনে হয় সাইডে চলে যাবেন।
এবং যদি ঢুকতে দেয় আপনারা ঢুকবেন। তো আমিও যেহেতু একটা কোম্পানির অফিস স্টাফ, আমি কিন্তু ঢুকে গেছি এবং তারপর কিছুক্ষণ পরে শুনলাম যে বাইরে গেট তালা বন্ধ করে দিয়েছে। আমাদের অনেক লোক বাইরে আছে, পরে আমরা বাইরে আসছি, আসে দেখতেছি যে বাইরে থেকে কিছু ইটপাট খেল ছুটতেছে। তারপরে এবার সেনাবাহিনী গুলি করা শুরু করে দিয়েছে, সেনাবাহিনী পুলিশ গুলি করা শুরু করে দিয়েছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এভারগ্রিন কোম্পানির না, সমস্যা হচ্ছে ব্যবসার। কারণ এখানে চালায়, ওখানে ইপিজেডটা চালায় কে? ব্যবসা চালায়। ব্যবসা যদি বলে, কারণ ইপিজেডের ভিতরে প্রায় 16টা কোম্পানি আছে, 16টা কোম্পানি যদি এক একটা কোম্পানি এক এক নিয়মে চলে তাহলে হবে? কারণ বাংলাদেশের সরকার মনে করেন ডক্টর ইউনূস, এখন এখানে যদি আর একজন আসি বলে আমিও সরকার, তাহলে হবে? এখানে কথা হচ্ছে ওনারা ব্যবসা চালায়, ব্যবসা একের রুলসে সব কোম্পানি চলবে, এক একটা কোম্পানি এক একটা রুলসে চলবে না। ভ্যাঞ্চুরা কোম্পানি যেরকম রুলসে চলে, ভ্যাঞ্চুরা আজীবন কোনোদিন আন্দোলন হবে না। 7 তারিখের মধ্যে বেতন দেয় এবং টিম মেম্বারে ক্যান্টিন আছে, খাওয়ার পানি আছে, গরম হলে অনেক কিছু সুযোগ সুবিধা আছে। আমাদের প্রেগনেন্ট মহিলা আমাদের ভ্যাঞ্চুরাতে যেগুলো আছে, ওখানে ওদের বসার সুযোগ সুবিধা আছে। 8 ঘন্টার ওপর ওদের ডিউটি হবে না। মানে ভ্যাঞ্চুরা কোম্পানি 100% কমপ্লায়েন্স নিয়ে চলে, ওখানে কোনো আন্দোলন হবে না। কিন্তু এভারগ্রিন যেভাবে চলে, ব্যবসার বিপরীতে চলে, অন্য কোম্পানির বিপরীতে, তাহলে ওনাদেরকে শেল্টার দিচ্ছে কি? অবশ্যই ব্যবসা ছাড়া তো অন্য কেউ শেল্টার দিতে পারবে না। ব্যবসা যদি বলে তুমি আমার ব্যবসার রুল অনুযায়ী চলতে হবে, করলে কোম্পানি চালাও, না করলে কোম্পানি বন্ধ করো, তাহলে তো এভারগ্রিন কিছু করতে পারবে না। আসলে এখন সমস্যা আমরা মনে করি, আমরা সাধারণ জনগণ এবং সবাই মনে করি যে এখানে সমস্যা ব্যবসার। আমাদের ব্যবসা সংস্কার করার দরকার। ব্যবসা সংস্কার হলে, আমি ভ্যাঞ্চুরা কোম্পানিতে চাকরি করি, আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। আমাদের মূলত ইপিজেডে 3 দিন ধরে আন্দোলন চলতেছে। তারপর সব কোম্পানি মিলে আজকে শাটডাউন ছিল। পরে ওইখানে ইপিজেড মোড়ে যখন আমরা সব শ্রমিক ভাইরা যখন আন্দোলন করতেছিলাম, সেই সময় সেনাবাহিনীরা আমার এক মা অথবা বোনকে অযথা পিটাচ্ছিল, রাস্তায় অযথা পিটাচ্ছিল। যখন আমার মা বা বোনকে পিটাচ্ছিল, তখন আমরা সব শ্রমিকরা যখন এগিয়ে যাই, তখন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিডি পুলিশ তারা দুজনে অবিচারে আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে। সেই গুলিতে আহত হয় আমার 2 ভাই, যারা ওখানেই মারা যায়। তারপর তাকে একজনকে তবু এখানে নিয়ে আসা হয়। এখানে নিয়ে এসে আমার ভাইকে ভর্তি করানো হয়। ভর্তি করে ডাক্তাররা জানায় দেয় যে সে মৃত। মূলত আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী কেন গুলি করলো আমাদের শ্রমিকদের উপর? যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, কোনো রকম বিশৃঙ্খলা করেনি, তাদের উপর আজকে কেন এরকমভাবে অত্যাচার করা হলো? বাংলাদেশ পুলিশ কেন ফায়ারিং শুরু করলো? যার জন্য আমার ভাইকে আমরা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেললাম। মূলত মারা গেছে 3 জন, 2 জন ওখানে স্পটেই মারা যায়, আরেকজনকে এখানে নিয়ে আসা হয়। নাম আপাতত আমার জানা নেই, কারণ ওইখানে তো অনেক শ্রমিক ছিল, এখন প্রত্যেক জনের তো নাম জানা সম্ভব না। আজ সকাল আনুমানিক 9টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। এটা এখন পরবর্তী আরও বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তবে তাদের কিছু পিলেট ইনজুরি থাকতে পারে। সবার এক্স-রে করতে হবে, কারণ তারা দাবি করছেন তারা গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেক্ষেত্রে আমাদের এক্স-রে করে দেখতে হবে যে এক্স-রে গুলি যদি থেকেও থাকে, সেটা শরীরের কোন জায়গায় আছে এবং কী অবস্থায় আছে। তারপরে সেটার সিদ্ধান্ত নিতে হবে যে কী অবস্থা, সেটার কী চিকিৎসা দেওয়া লাগবে। আমরা গত পরশুদিন থেকে শ্রমিক অসন্তোষের কথা জেনেছি এবং আমরা প্রতিদিনই এই প্রতিষ্ঠানে যারা ডিএম ছিল তাকে বলেছি যে তারা যাতে এই জিনিসটা নিজেরা মিটিগেট করে নেয়। তো আজকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর এখানে আমাদের যে আর্মি, বিজেপি, বিজিবিও নিয়োগ করতে হয়েছে, তারপর পুলিশ তো ছিলই এবং আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ এই জিনিসটা পরিস্থিতিটা ট্যাকল করার চেষ্টা করেছে এবং একজন জানে যে ইতিমধ্যে ইন্তেকাল করেছে আর কয়েকজন আহত হয়েছে এবং আমাদের আর্মি পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা পরবর্তীতে এখানে টোটাল বিষয়টা নিয়ে আমরা একটি আমাদের যারা বিএনপি, জামাত এবং এনসিপি নেতৃবৃন্দ সহ পুলিশ, আর্মি, বিজিবি এবং সংশ্লিষ্ট এভারগ্রিন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ আমরা মিটিং করেছি। আমরা যেই
তাদের দাবিগুলো ছিল, দাবিগুলো পর্যালোচনা করেছে। পর্যালোচনা করে প্রতিষ্ঠান বলেছে যেগুলো যৌক্তিক তাদের দাবি সেগুলো তারা মেনে নিয়েছে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। আর কিছু কিছু বিষয় আছে এটা তাদের আইনে এটা পড়ছে না, সেটা পরবর্তীতে এরা তাদের উপরের লেভেলে কথা বলে দেখবে সেটা করা যায় কিনা। পাশাপাশি যিনি নিহত হয়েছেন তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা, পর্যাপ্ত ক্ষতিপূরণ দিবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে সেটা বলা হয়েছে এবং যত শীঘ্র সম্ভব তাদের প্রতিষ্ঠানটি পুনরায় চালু করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং যারা শ্রমিকদেরকে নিয়ে আলাদাভাবে এই টোটাল বিষয়টা পর্যালোচনার জন্য শ্রমিকদের সহ একটা কমিটি করা হবে। আর তদন্তের জন্য একটা ইপিজেড কর্তৃপক্ষ যেহেতু এটা নিজস্ব একটা তাদের আইন আছে, এই ইপিজেড ওরা আলাদা একটা তদন্ত কমিটি করে এই টোটাল বিষয়টা নিয়ে আমাদেরকে রিপোর্ট দিল। আমরা পরবর্তীতে চিন্তা করছি যে এটা একদিনের না, এই আমাদের আলোচনায় 2টা প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, এখানে তো 18টা প্রতিষ্ঠান। বিশেষ করে এই এভারগ্রিন আর সনিক বিডি নিয়ে কিছু আমরা অভিযোগ পেয়েছি, যে অভিযোগগুলো আছে আসলে এটা সত্য কিনা, সত্য হলে যে ম্যানেজমেন্টের বিষয়ে কিছু অভিযোগ আছে শ্রমিকদের, আমরা সেটা জানতে পেরেছি যে এরা কিছু একটা পর্যায়ে গেলে শ্রমিকদের ছাঁটাই করে এই ধরনের এবং তাদের পাওনা দেয় না, এই জাতীয়গুলো যদি সঠিক হয় তাহলে আমরা তাদের ম্যানেজমেন্টকে বলবো যে ওই যারা এই কাজগুলো করে তাদেরকে যাতে থেকে সরিয়ে দেওয়া। এটা তো আইন অনুসারে এটা যে একটা মামলা হবে, আমরা যে ওনারা এসেছিলেন যে পোস্টমর্টেম সারা দাফন করতে, আমরা সেটাকে দিব না, এটা নিয়ম অনুসারে আইনগতভাবে পোস্টমর্টেম হবে, মামলা হবে। তো মামলা যেটা মামলা অনুসারে যে তথ্য পাওয়া যায় সেটা পরবর্তীতে আইনগত মানে কিরকম ক্ষতিপূরণ এটা কোম্পানি বলে না, এটা বলে হলে তদন্ত রিপোর্টে আমরা যে তদন্ত কমিটি করছি তারা একটা সুপারিশ করবে। তো আমি তো উপস্থিত ছিলাম না, আমাদের তদন্ত